গৌরব আমি প্রিয়নাথ বৈরাগী বাবুর লেখা একটি গান করছি। দাউদনগর ওই যে দেখা যায়, মোরা এসেছি নিকটে তার, বেশি দূর নাহি আর। যাবি যদি চলে আয়, মোরা এসেছি নিকটে তার, বেশি দূর নাহি আর। যাবি যদি চলে আয়, দাউদনগর ওই যে দেখা যায়। দূতের মুখে পেলাম সংবাদ, এবার পূর্ণ হবে অন্তরে সাত গো ভাই রে। হলেন জগৎ পিতায় অনুকূল, ভব জলে পাবি কুল। পাতুকি কুল নিরূপায়, হলেন জগৎ পিতায় অনুকূল, ভব জলে পাবি কুল। পাতুকি কুল নিরূপায়, দাউদনগর ওই যে দেখা যায়। মেষপাল নিয়েছিলাম জেগে, অন্ধকারময় নিশি যোগে গুফায় রে। ঘটলো কি ঘটনায় আকস্মাৎ, করে দেখি দৃষ্টিপাত। আলোকে সব আলোকময়, ঘটলো কি ঘটনায় আকস্মাৎ, করে দেখি দৃষ্টিপাত। আলোকে সব আলোকময়, দাউদনগর ওই যে দেখা যায়। স্বর্গের পুরুষ বিদ্যুৎ বরণ, কিবা অনিন্দ চন্দ্র বদন গুফায় রে। হয়ে ভয়ে প্রায় অচেতন, শুনেছিলাম তার বচন। শুনিলে তা প্রাণ জুড়ায়, হয়ে ভয়ে প্রায় অচেতন, শুনেছিলাম তার বচন। শুনিলে তা প্রাণ জুড়ায়, দাউদনগর ওই যে দেখা যায়। আরে ভয় নাই, ভয় নাই, শোনো গো কথা। ভবে জন্মেছে না জগৎ, ত্রাতা গুহায় রে। করে যিশু মসি নাম ধারণ, তরা বিনু পাপি জন। রবি নাই আর সমন ভয়, করে যিশু মসি নাম ধারণ, তরা বিনু পাপি জন। রবি নাই আর সমন ভয়,
দাউদনগর ওই যে দেখা যায়, শুনতে পেলাম বীণার ধ্বনি, তাতে বেজে উঠল কি গিনি গো ভাই রে, এলেন শান্তি রাজ্যে সংসারে আনন্দ নগরে, জয় হোক পিতার জয়, এলেন শান্তি রাজ্যে সংসারে আনন্দ নগরে, জয় হোক পিতার জয়, করে যিশু মসিহ নাম ধারণ, তরা বেনু পাপি জন, রবে নাই আর সমন ভয়, হয়ে ভয়ে প্রায় অচেতন, শুনেছিলাম তার বচন, শুনিলে তার প্রাণ জুড়ায়, ঘটলো কি ঘটনায় আকস্মাৎ, করে দেখি দৃষ্টিপাত, আলোকে সব আলোকময়, হলেন জগৎ ত্রাতায় অনুকূল, ভব জলে পাবে কুল, পাতকি কুল নিরুপায়, হলেন জগৎ পিতায় অনুকূল, ভব জলে পাবে কুল, পাতকি কুল নিরুপায়, দাউদনগর ওই যে দেখা যায়। থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু, প্রভুর গৌরব করি। ধন্যবাদ যিশু। হ্যাঁ, লক্ষ্মীবন আপনি কবিতা পাঠ করুন, তারপরে আমরা শ্রদ্ধেয় পাস্টরের কাছে যাব। লক্ষ্মীবন। আনমিউট করেন, ভিডিও অন করেন। সকলকে ইম্মানুয়েল ধন্যবাদ জানাই, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রতা ঈশ্বরকে আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার কবিতার নাম যিশু রাজা। এক যে ছিলেন রাজা, বড়ই দয়াবান, কাটার মুকুট পরে তিনি নিজেই সাজা পান, কুমারীর গর্ভে জন্ম নিলেও মহান কৃপা তার, তার আদেশে খোলা হয় স্বর্গ পিতার দ্বার, গরিব ঘরে জন্ম নিলেও অগন্তি তার প্রজা, নীরব হয়ে তবু নিলেন ক্রুশের উপরে সাজা, ঘাম রক্ত ঝরিয়ে তিনি নিলেন অপবাদ, তার নামেতে শান্তি আছে, আছে আশীর্বাদ। রাজার কাছে আশ্রয় পায় পাপী সারি সারি, তার লোকদের গালি দেয় মূর্খ লোকধারী, রাজাদের রাজা তিনি, প্রভুদের প্রভু, এত যুগ হয়ে গেল তবু চিনল না মানুষ কবু, ক্ষমার বাণী ছড়িয়ে দিলেন গোটা জগতে, তার জন্মে মজা করি মজার শীতেতে, খোড়া মানুষ লাফিয়ে ওঠে তার আদেশে, মৃত মানুষ বেঁচে ওঠে তার নামেতে। এত বলার পরেও তোমরা বুঝলে না কিছু, তবেই আমি বলেই ফেলি নামটি তার যিশু, যিশু, যিশু। ধন্যবাদ সকলকে। জয় যিশু, আমেন। জয় যিশু, জয় যিশু, প্রেজ দ্য লর্ড। শ্রদ্ধেয় পাস্টর চলে যায় আপনার কাছে। আমেন, আমেন। সকলেই ভালো করছে, ধন্য যিশু। হালেলুয়া। আমরা খ্রিস্ট যিশুর জন্মতিথি পালন করতে যাচ্ছি। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে প্রভু যিশু আমার বদলে যে প্রভু যিশু আমার বদলে কালভেরি ক্রুশে মরেছেন কালভেরি ক্রুশে মরেছেন এবং আমাকে তার সঙ্গে একীভূত করেছেন। তার সঙ্গে একীভূত করেছেন।
আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন রোগ পীড়া ব্যাধি অভাব অনটন তিনি ক্রুশে তুলে নিয়েছেন। তিনি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। আমি ঘোষণা করিতেছি আমি ঘোষণা করিতেছি প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু এবং মুক্তিদাতা। আমার জীবনের প্রভু এবং মুক্তিদাতা। ধন্য যিশু। ধন্য যিশু। আমি একেবারে সম্পূর্ণ নতুন মানুষ হয়ে গিয়েছি। আমি একেবারে সম্পূর্ণ নতুন মানুষ হয়ে গিয়েছি। আমার ভেতরে যিনি আমার বাস ভেতরে করেন যিনি বাস করেন সেই মহান প্রভু যিশু আমার মধ্যে আছেন। সেই মহান প্রভু যিশু আমার মধ্যে আছেন। প্রভু যিশুকে দেখলে আমাকে দেখলে প্রভু যিশুকে দেখা যায়। আমাকে দেখলে প্রভু যিশুকে দেখা যায়। প্রভু যিশুর জ্ঞান আমার মধ্যে আছে, প্রভু যিশুর জ্ঞান আমার মধ্যে আছে। কারণ বাইবেল বলে 1 করিন্থীয় 2:16 কারণ বাইবেল বলে 1 করিন্থীয় 2:16 খ্রিস্টের মন আমার আছে। খ্রিস্টের মন আমার আছে। আমি সম্পূর্ণভাবে রূপান্তরিত হইয়াছি আমি সম্পূর্ণভাবে রূপান্তরিত হইয়াছি। প্রভু যিশুর ইমেজেই হইয়াছি। প্রভু যিশুর ইমেজেই হইয়াছি। তিনি আমাকে নির্মাণ করিয়াছেন। তিনি আমাকে নির্মাণ করিয়াছেন। 1 যোহন 2:20 অনুসারে 1 যোহন 2:20 অনুসারে তিনি আমার অন্তরে আছেন। তিনি আমার অন্তরে আছেন। আমার যখন সুস্থতা প্রয়োজন, আমার যখন সুস্থতা প্রয়োজন, আমার মধ্যে পুনরুত্থানের শক্তি রয়েছে। আমার মধ্যে পুনরুত্থানের শক্তি রয়েছে। যে রক্ত প্রভু যিশুকে উঠাইয়াছেন, যে রক্ত প্রভু যিশুকে উঠাইয়াছেন, সেই রক্ত আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। সেই রক্ত আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। আমার প্রভু যিশু অলরেডি আমার অন্তরে প্রভু যিশু অলরেডি আমার অন্তরে স্বর্গের সমস্ত আশীর্বাদ, স্বর্গের সমস্ত আশীর্বাদ, যথা সুস্থতা, যথা সুস্থতা, সবলতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, ব্র্যান্ড নিউ বডি পার্টস মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পাওয়া, ব্র্যান্ড নিউ বডি পার্টস মাথার থেকে পায়ের তলা পর্যন্ত পাওয়া, আমার যত আমার এবং আমার পরিবারের সর্ব বিষয় উন্নতি, আমার এবং আমার পরিবারের সর্ব বিষয়ে উন্নতি, আমাদের সন্তানদের উন্নতি, আমাদের সন্তানদের উন্নতি, প্রচুর অর্থ আমাদের ব্যাংকে এবং বাড়িতে, প্রচুর অর্থ আমাদের ব্যাংকে এবং বাড়িতে, সর্ব বিষয় শান্তি, সর্ব বিষয়ে শান্তি, এবং সর্বদা আমরা বিজয়ী। এবং সর্বদা আমরা বিজয়ী। এ সকলই সম্ভব হচ্ছে এই সকলই সম্ভব হচ্ছে কারণ আমি ট্রান্সফর্ম হয়েছি, কারণ আমি ট্রান্সফর্ম হয়েছি। আমি রূপান্তরিত হয়েছি প্রভু যিশুর ইমেজে, আমি রূপান্তরিত হয়েছি প্রভু যিশুর ইমেজে, এবং সেই পুনরুত্থানের শক্তি আমার মধ্যে বাস করে। এবং সেই পুনরুত্থানের শক্তি আমার মধ্যে বাস করে। পুনরুত্থানের আত্মা আমার মধ্যে বাস করে। পুনরুত্থানের আত্মা আমার মধ্যে বাস করে। তাই আমি সবকিছু পেয়েছি। তাই আমি সব কিছু পেয়েছি। আমি মরিব না, আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি জীবিত থাকিব। হালেলুয়া। হালেলুয়া।
ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আদিপুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আমি 120 বৎসর আমি 120 বৎসর জীবিত থাকিব সুস্থ সবল শরীরে, জীবিত থাকিব সুস্থ সবল শরীরে, কখনোই কখনোই বিছানায় শুইয়া থাকিব না, বিছানায় শুইয়া থাকিব না। আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব, আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যত কিছুর প্রয়োজন, আর এই নিমিত্ত যত কিছুর প্রয়োজন মথি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে পিতা ঈশ্বর যিশু নামে পিতা ঈশ্বর যিশু নামে এই পিওজিতে যোগাইবেন, এই পিওজিতে যোগাইবেন। আর আমার কৃতজ্ঞতা জানাবার জন্য সকলে আমরা হাত জোর করি, আর আমাদের এই কৃতজ্ঞতায় পিতা ঈশ্বরকে জানাবার জন্য আর আমাদের এই কৃতজ্ঞতা পিতা ঈশ্বরকে জানাবার জন্য পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা এবং পিতা প্রভু তোমাকে এবং পিতা প্রভু তোমাকে যিশু নামে যিশু নামে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তুমি অনুগ্রহ করে তুমি অনুগ্রহ করে যিশু নামে আমাদের এই প্রণাম গ্রহণ করো, যিশু নামে আমাদের এই প্রণাম গ্রহণ করো, আর আমাদেরকে আশীর্বাদ করো। আর আমাদেরকে আশীর্বাদ করো। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। 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 আমিন। হালেলুয়া। আমেন। আমেন। হালেলুয়া। আজকে রক্সি কি আমাদের হিলিং প্রচার নাকি? হ্যাঁ, আজকে সকাল বেলায় প্রভু আমাকে উঠিয়ে দিলেন। প্রথমে অন্যরকম কিছু জগতের চিন্তা, দ্বিতীয়ত এগুলোকে বাদ দিয়ে দিলাম, প্রভুর চিন্তায় বাক্য পড়ছি আর বাক্য নিয়ে বলছি। করতে করতে ফাইনালি প্রভুর ভোজের আগে তিনি আমাকে বুঝতে দিলেন। আমি একটু ইংরেজিতে বলি, আমি লিখে ফেলেছি, আমরা সকলে বলি, ইংরেজিতে বলি, বলা যাবে তো ইংরেজিতে? I am a completely brand new person. A completely brand new person. The spirit within me The spirit within me is exactly identical to Jesus Christ. is exactly identical to the Jesus Christ. Jesus, Jesus, the anointed one, the anointed one, with his anointing, lives in me. lives in me. Anointing broke the yoke. Broke the yoke. So I am completely healed because Acts 10:38 says, Acts 10:38 says, God anointed Jesus with Holy Spirit, and his anointing, and as a result, Jesus healed all the people who were oppressed by the devil. That anointing is in me, and with that anointing
And with that anointing, I got brand new body parts, I got brand new body parts, brand new eye, brand new tooth, brand new eye, brand new tooth, brand new ear, brand new mouth, brand new ear, brand new mouth, brand new head, brand new brand heart, new head, brand new heart, brand new lungs, brand new all body parts. brand new lungs, brand new all body parts. My family and myself received them all My family and myself received them all through that anointed one through that anointed one with his anointing. with his anointing. I have the mind of Christ. I have the mind of Christ. I have been renewed I have been renewed in the knowledge, in the knowledge, in the wisdom in the wisdom of our Lord Jesus Christ. of our Lord Jesus Christ. And he created us. And he created us. এখন আমরা 1 John 2:20 থেকে পড়ছি, 2:20 নিউ লিভিং ট্রান্সলেশন। আমরা পড়ছি অন্যভাবে, anyone, and I am included, acknowledges Jesus Christ as my Lord and Savior, as my Lord and Savior. so my Father So my Father loves me and lives in me. loves me and lives in me. I must remain faithful I must remain faithful to these teachings, to these teachings. and I have fellowship Fellowship with the Father, with the Father, with the Son, with the Son, with the Holy Spirit, with the Holy Spirit, through Jesus Christ. through Jesus Christ. And I started enjoying And I started enjoying the eternal life. the eternal life. Eternal life never dies. Eternal life never dies. Eternal life enjoys good health. Eternal life enjoys good health. Eternal life enjoys all the financial and all kind of benefits, Eternal life enjoys all the financial and all kind of benefits because of Jesus Christ with his anointing. because of Jesus Christ with his anointing. And according to Philippians And according to Philippians 2, Philippio 2, Philippians 2, না Philippio 4, sorry, Philippio 4:13, Philippians যিনি আমাকে 4:13, শক্তি দেন যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। তাহাতে আমি সকলই করিতে পারি। আপনি যদি আমার এই কথাগুলো বুঝতে পারেন, আমি সরি যে আমি বাংলায় এগুলো খুব বলতে পারলাম না, যদি কেউ পারে বাংলায় করে দেবে, খুব কারেক্ট বাংলা হতে হবে, এবং এই বাংলা যদি আপনি এটা বুঝতে পারেন, আপনি অলরেডি হিলড। আমেন। কেন জানেন? এখন আমি বাংলায় বোঝাচ্ছি যতটুকু আমি পারছি। আমেন। আমিন আমিন হালেলুয়া আমিন। এবং আমি এইটা আজকে লিখে ফেলেছি, কারণ বাইবেলে নিউ লিভিং ট্রান্সলেশনে বলছে যে যদি আপনি যিশুকে পান, hallelujah, I cannot tell you that is what is happening with me. I cannot tell you. Hallelujah. আপনি যদি যিশুকে পান আর যিশুর সঙ্গে যদি সহভাগিতা থাকে, আর আমরা তাহলে পিতা ঈশ্বরকে পাই, আর পিতা ঈশ্বরের সঙ্গে যদি আমাদের সহভাগিতা থাকে,
আর যিশুকে ইব্রিয় 13:20 প্রভু যিশুর রক্ত মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, আর সেই রক্ত আমরা প্রতিদিন গ্রহণ করিতেছি। সেই মাংস আমাদের গ্রহণ করিতেছি। জগতে বলে মাংসে মাংস বৃদ্ধি। এম আই রাইট? জগতে কি এই কথা বলে? মাংসে মাংসে বৃদ্ধি। Amen. Amen. Yes. আমিন। সুতরাং আমরা আমিন। এই মাংস খাচ্ছি। আমেন। বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে আমাদের অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিংটা কি? মেদ, ফ্যাট। ফ্যাট কি করে? ফ্যাট আপনাকে, অবশ্য জগতের ফ্যাট অন্যরকম, কারণ সব ফ্যাট ভালো না, কিন্তু জগতের মেডিকেল শাস্ত্রেও অনেক ফ্যাট আছে যেগুলো অত্যন্ত ভালো। যেমন ধরেন বাদাম, ফ্যাট, এগ ইয়ক, ফ্যাট ভালো। এই ফ্যাট প্রভুর মাংস খেয়ে, হালেলুয়া, I cannot tell you that is which world I am now. আমার মনে হয় যে আমি অলরেডি স্বর্গের ভ্রমণ করছি। আমি যার জন্য মানে যেগুলো বলতে চাচ্ছি, প্রভু সাহায্য করো যেন সেগুলোই বলতে পারি। হালেলুয়া। সেই মেদ আপনার মধ্যে থেকে, আমাদের মধ্যে থেকে কমপ্লিটলি সুস্থ করে দিচ্ছেন। Amen. আপনার টাকা পয়সা Amen, দরকার amen, নেই। amen. Everything is coming. Amen. আমিন। Amen. আমিন। 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 আমি গতকালকে কাউকে পাঠিয়েছি, আমি যতটুকু পেরেছি। প্রিন্সিপাল অফ ফেইথ, ফেইথ কি এই জিনিস যদি বুঝতে হয়, এর যে থিওরি, এটা আপনাকে শেখাতে হবে। কিন্তু স্পিরিট অফ ফেইথ, যেটা গতকালকে আমরা বলেছি, বিশ্বাসের সেই আত্মা, এইটা আপনাকে ধরতে হবে। কিভাবে ধরবেন? পবিত্র আত্মা যখন আপনি পেলেন, তখনই আপনি পবিত্র আত্মায় পূর্ণ হলেন। বিশ্বাসের সেই আত্মা আপনার ভিতরে ঢুকে গেল। আর যেই ঢুকে গেল, আপনি, ইউ আর এ মাইটি ম্যান অর এ ওম্যান। Amen. Amen. ইউ আর নট এনি অর্ডিনারি পার্সন। বাইবেল থেকে প্রমাণ নেবেন। Amen. Hallelujah. মোশির সঙ্গে যিহোশীয় আর কালেব ছিল। মোশির সঙ্গে যিহোশীয় দেখেছে মোশি কি করে ইসরায়েল জাতিকে ফেরাউনের হাত থেকে মুক্ত করেছে। মোশি দেখেছে, সরি, যিহোশীয় দেখেছে, যিহোশীয় কালেব দেখেছে। কি দেখেছে? যে কি করে প্রভুর ভোজ খেয়ে যাত্রা 12, একটা মেষ নেবে, ইংলিশে হচ্ছে ওয়ান মেষ, ওয়ান ল্যাম্প, তারপরে এটা হবে এ ল্যাম্প, তারপরে এটা হবে দি ল্যাম্প। মানে আপনার মেষ, আপনার প্রভু যিশু। বলেন সকলে, আমার প্রভু যিশু। 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 হালেলুয়া। যিহোশীয় কালেব দেখেছে যে কি করে এই মেষের মাংস খেয়ে, সম্পূর্ণভাবে বারবিকিউ করে খেয়ে, কি করে সমস্ত প্যারালাইসিস, সমস্ত অন্ধত্ব, বিছানায় শুয়ে যারা ছিল, যারা অনেক বয়স হয়ে গিয়েছিল, তারা কি করে ঈশ্বরের বাক্যকে প্রমাণ করলো যে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, ঈগল পাখির ন্যায় তোমার নূতন যৌবন হয়।
এক্স্যাক্টলি আমার এই কথা শুনতে শুনতে যারা এই কথা বিশ্বাস করছেন, যাদের ভিতরে হৃদয়ের ভিতরে ঢুকে যাচ্ছে আমার কথা, প্রত্যেকে এক্ষুনি সুস্থ হয়ে যাচ্ছে Amen. এবং প্রত্যেকে Hallelujah. আশীর্বাদ Amen. 2025 already শুরু হয়ে গেছে। Amen. 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 Hallelujah. Hallelujah. Amen. এবং জিহোশীয় দেখেছে যে মোশিকে ইসরায়েল জাতিকে যখন তারা মানে বেরিয়ে আসে, তখন তারা রেড সির কাছে আসলো, সুপসাগর বাংলায় বলে, সুপসাগর অ্যাকচুয়ালি আমি জানি না কি ট্রান্সলেশন, রেড সি, লোহিত সাগর। সেই রেড সি কি করে দুই ভাগ করলো? জিহোশীয় সেই একই আত্মা ধরে ফেললো, যদিও তখন ডেইলি পবিত্র আত্মায় পূর্ণ হতো না, কিন্তু সে যখনই মসি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সমুদ্র দুই ভাগ করে ফেললেন, যখনই মসি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ইসরায়েল জাতিকে বললেন তোমরা প্রভুর ভোজ গ্রহণ করো আর তোমরা সকলে সুস্থ হয়ে যাও, শুধু সুস্থ না, সঙ্গে সঙ্গে টাকা পয়সা যত কিছু আছে, ধন দৌলত সবকিছু পেয়ে যাও। যেই মসি দেখলো, জিহোশীয় সেই আত্মাকে ধরে ফেললো, যেই ধরে ফেললো, জিহোশীয় বলল সূর্য তুমি স্ট্যান্ড স্টিল। কোন লোক পৃথিবীতে সূর্যকে স্ট্যান্ড স্টিল করাতে পারে না 24 আওয়ার্স। আপনি এই আত্মাকে যখনই ধরছেন, এই আত্মা আপনি যখনই ধরছেন, তখনই ইউ ক্যান ডু দ্য মিরাকলস। Amen. Amen. ইউ ক্যান ডু দ্য মিরাকলস। ইউ আর ডিজাইনড, তিনি আপনাকে এইভাবে নির্মাণ করেছেন যে আপনি মিরাকেল হবে। আপনার জীবনে শুধু মিরাকেল মিরাকেল মিরাকেল। Amen. Healing and miracle is your food, children's bread. যিশু বলেছেন হিলিং ইজ দ্য চিলড্রেনস ব্রেড। তা আপনি যদি সুস্থ না হন, তাহলে আপনি রুটি খাচ্ছেন না। আপনি যদি সুস্থ না হন, আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনার ঘরে যদি অশান্তি থাকে, তাইলে আপনি রুটি খাচ্ছেন না। আর আপনার শরীরে যদি সেই রক্ত থাকে, যে রক্ত যিশুকে উঠাইয়াছে, সেই পুনরুত্থানের শক্তি, রেজারেকশন পাওয়ার এই রক্তের মধ্যে, এই রক্তের মধ্যে সেই রেজারেকশন পাওয়ার, আই সে ইট এগেইন। Amen. আপনি মাংস খাচ্ছেন, আপনার মাংস বৃদ্ধি হচ্ছে না। আপনি চিনেন না কার মাংস খাচ্ছেন। সেই মাংস আপনাকে শক্তিশালী করে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে যে ঈগল পাখির ন্যায় আপনার নূতন যৌবন হচ্ছে। সেই মাংস, ইসরায়েল জাতি সেই যাত্রা পুস্তক 12 অধ্যায় সেই মাংস খেয়ে তারা প্যারালাইসিস সুস্থ হয়ে গেল, অন্ধ সুস্থ হয়ে গেল। যে নাকি 90 বছরের বুড়ো, সে দৌড়ে হাঁটলো, এক রাতের মধ্যে হেঁটে বেরিয়ে গেল, সমস্ত অভিশাপ মুক্ত হয়ে গেল এই প্রভুর ভোজ খাবার মাধ্যমে। মাংসটাকে পুড়িয়ে খেলো, মাংসে মাংস বৃদ্ধি পেল, যেটা জগতে বলে মাংস খেলে মাংস বৃদ্ধি পায়। সঙ্গে সঙ্গে ক্লান্ত ব্যক্তি সে শক্তি পেয়ে গেল, সে দৌড়াতে শুরু করলো অব্রাহামের ন্যায়। 99 বছর বয়সে অব্রাহাম কখন দৌড়ালো? দেখেন অব্রাহাম কখন দৌড়ালো। হালেলুয়া। অব্রাহাম কখন দৌড়ালো? অব্রাহামকে আদি পুস্তক 14 অধ্যায় প্রভুর ভোজ খেলো। তারপরে অব্রাহামের সঙ্গে ঈশ্বরের নিয়ম স্থাপন হয়ে গেল। তার মধ্যে তিনি এইচ যোগ করে দিলেন, ঈশ্বরের নাম যোগ করে দিলেন, অব্রাম থেকে অব্রাহাম। এবং সে দৌড়াতে আর লাগলো।
আজকে আমি যখন এই সমস্ত জানছিলাম, আমি লিখে ফেললাম, যেটা আমি আপনাদের সঙ্গে ইংরেজিতে পড়লাম, শেয়ার করলাম। ইট ইজ সামথিং। আমরা উই হ্যাভ বিন ট্রান্সফর্মড, আবার বলি, উই হ্যাভ বিন ট্রান্সফর্মড, We have been transformed, ট্রান্সফর্মড transformed into the same image into the same image of the Holy One, of the Holy One, which lives in us. which lives in us. We have the mind of Christ. We have the mind of Christ. If I need knowledge, If I need knowledge, the bank is already inside of me. the bank is already inside of me. All I need to do All I need to do is to draw. is to draw. বাংলায় বলে দেই যে আপনার যদি কোনো যা কিছু দরকার, আপনাকে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে না, কারণ প্রভু নিজে আপনার অন্তরে বাস করেন। আপনি প্রভুর ইমেজে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছেন রেগুলারলি। সুতরাং আপনার যদি কোনো কিছু দরকার হয়, চেক বই আপনার কাছে লেখা আছে, দেয়া আছে, all you got to do, sign it in Jesus name. কোন জিসাস নেম? যে জিসাস নেম পেয়েছে, কিভাবে পেয়েছে, কিভাবে পেয়েছে, কালকে বলেছি কিভাবে পেয়েছে। By his inheritance, based বাই on ইনহেরিটেন্স, হি ইনহেরিটেড, উত্তরাধিকার সূত্রে তাকে সেই অভিষেক, তাকে সেই ক্রাউন, ফিলিপিও 2:9-10 সেই ক্রাউন তাকে দেয়া হয়েছে, যে নাম সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। আর তিনি শয়তানের সঙ্গে যুদ্ধ করে, তিনি কবরে নরকে গিয়ে যুদ্ধ করে, আপনাকে আমাকে নরকে যেন না যেতে হয়, সেইখানে গিয়ে তিনি যুদ্ধ করে শয়তানকে পরাজিত করে সেই যিশু নাম পেয়েছে। and that is the checkbook that you have, that we have Amen. in us. আপনার সুস্থতার জন্য প্রভু তুমি সুস্থ করো, ওয়েস্ট অফ টাইম। আমেন আমেন আমেন। প্রার্থনা জানে না। অল ইউ গট টু ডু, যে আমার ভেতরে রেজারেকশন পাওয়ার বাস করে, আমার ভেতরে সেই রক্ত শক্তি বাস করে। বাইবেল একটু আগে পড়ে শোনালাম, নিউ লিভিং ট্রান্সলেশন 1 জন 2:24 বোধহয়, যে উই আর এনজয়িং দ্য ইটার্নাল লাইফ। আর ইটার্নাল Amen. লাইফ যদি আপনি এনজয় করেন, ইটার্নাল লাইফ কোন জায়গায়? ইট স্টার্টেড ফ্রম হিয়ার, অ্যান্ড ইটার্নাল লাইফ ইজ ইন হেভেন। তো ইটার্নাল লাইফে কোনো লোক অসুস্থ হইতে পারে না, ইটার্নাল লাইফে কোনো লোক ব্রোক থাকতে পারে না। ইটার্নাল লাইফে যারা ভুল করেছি, আমরা যারা মনে করেন অসুস্থ হয়েছি, যারা মনে করেন আমাদের টাকা পয়সা নাই, যাদের বিজনেস নাই, যারা লোন নিয়েছি, ইটার্নাল যাদের কোনো মামলা মকদ্দমা আছে, ইটার্নাল লাইফে ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। আপনি যখন বলেন আমার জন্য প্রার্থনা করে, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। আপনি যদি বুঝতে পারেন ইটার্নাল লাইফ ইজ ইন ইউ, এই প্রভুর ভোজ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি অনন্ত জীবন পাইয়াছ। Amen. দুইটা জিনিস, যোহন 6 অধ্যায়, জীবন আর অনন্ত জীবন। আপনি যদি, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, ইউ উইল নট স্পেন্ড এনি টাইম, ফাদার গড প্লিজ হেল্প মি, গড প্লিজ হেল্প মি। 50 জনকে নিয়ে আসবেন না, সব জায়গায় গিয়ে বলবেন না যে প্রার্থনা করো, প্রার্থনা করো, প্রার্থনা করো। আপনার টাকা নাই, বলো। আপনার বাড়ি দরকারটাও প্রার্থনা করো। আপনার মামলায় জিতে দরকার, ও প্রার্থনা করো। নো নো নো, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। ইউ অ্যান্ড বাইবেল সেজ দ্যাট মিনস ইউ আর মেকিং অল দোজ থিংস ইউর গড। আপনি আপনার সেই ঈশ্বর করছেন, অ্যান্ড বাইবেল সেজ দেয়ার শুড নট বি এনি আদার গড বাট মি। ঈশ্বর ছাড়া আপনাদের সামনে আর কোনো গড থাকবে না। শুনেছেন এইরকম হিলিং প্রচার? আমি নিজেও জানতাম না, বিশ্বাস করেন আমি কোনো কিচ্ছু তৈরি করি নাই আজকে এই হিলিং এর উপরে, কিন্তু সকালবেলা আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে, আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। I don't need anything, all I need to draw.
because I am a completely a brand new person. And the person on the inside in me, the spirit that lives in me, is identical to Jesus. Amen. এক্স্যাক্টলি যিশু আপনার আমাদের আত্মা যখনই আপনি রোমিও 10:9-10 পদ অনুসারে যিশুকে প্রভু বললেন, মুক্তিদাতা বললেন, আপনার আত্মা আর যিশুর আত্মা এক হয়ে গেল। আপনাকে দেখতে একেবারে ইউ লুক লাইক জিসাস। জানেন আমেন। হু ইউ আর। এই যে সত্যটা যদি আপনি যত সত্য জানছি, আর শয়তান চিৎকার করছে নরকের মধ্যে, ওরে 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 পিওজির ট্রাম্পেন চান্সেরা জেনে গেছে, আর কিচ্ছু করতে পারবে না। বিশ্বাস করেন? ডু ইউ বিলিভ ইট? Amen. ইউ বিলিভ ইট? Amen. Yes, Amen. 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 Praise the Lord. হ্যাঁ, আমি বলছি না যে আমি গতকালকে ফায়ারে ছিলাম, আজকে আই এম গেটিং মোর অ্যান্ড মোর ফায়ার। স্পিরিট অফ ফেইথ ইজ টু বি কট। যে মুহূর্তে আপনি স্পিরিট অফ ফেইথ কট করলেন, তখনই কি হয়ে গেল? স্পিরিট অফ ফেইথ আপনি যখনই কট করলেন, যিহোশীয় কি করলো? সূর্য তুমি থাকো, থামো। দাউদ বলেছেন গীতসংহিতা 18:28-50 পদ, আমি সামারি করে বলছি। ফর thou wilt light my candle। যে মুহূর্তে আপনার এই সত্যের বাতি আপনার অন্তরে জ্বলে উঠল যে দ্য অ্যানয়েন্টেড ওয়ান জিসাস অ্যান্ড উইথ হিজ অ্যানয়েন্টিং ক্রাইস্ট, ক্রাইস্ট মানে যিশুর লাস্ট নেম জিসাস ক্রাইস্ট না, জিসাস ইজ দ্য নেম, ক্রাইস্ট ইজ নট দ্য লাস্ট নেম, ক্রাইস্ট মিনস অ্যানয়েন্টিং, অভিষেক। সেই অ্যানয়েন্টিং নিয়ে তিনি আপনার অন্তরে যখন বাস করেন, তখনই আপনার ভেতরে আলো জ্বলে গেল, আলো জ্বলে গেল, অনন্ত জীবন। তার মানে আপনি আর কখনো অসুস্থ হতে পারেন না, আপনি বিছানায় শুয়ে থাকতে পারেন না, ইউ আর নট ডিজাইন ফর দ্যাট। আপনার কোনো অভাব অনাটন থাকতে পারে না। যেই বলছে ডেভিড সেড, ফর thou will light my candle, the Lord God will enlighten my darkness। যে মুহূর্তে আপনি এটা জানলেন, আপনার ভেতরে যত রকমের সন্দেহ, ভয়, ভীতি যা কিছু ছিল, অভাব অনটন, রোগ পীড়া, ব্যাধি, এগুলো ডার্কনেস, অন্ধকার, সঙ্গে সঙ্গে আলো জ্বলে গেল আর অন্ধকার মুহূর্তের মধ্যে মিলে গেল। ফর বাই দি আই হ্যাভ রান থ্রু এ ট্রুপ। আপনার সঙ্গে 139 যিশু যখন আপনার অন্তরে, বাইবেল বলে প্রকাশিত বাক্য 19 অধ্যায়, যে স্বর্গস্থ সৈন্যগণ প্রভু যিশুকে অনুসরণ করে, এবং লুক বোধহয় কত 24 অধ্যায় বা 23 অধ্যায়, দেখো তো 53 পদ বা 51 পদ, যে যিশু বলেছেন পিতর যখন মানে সেই মলকর কানটা কেটে ফেললো, তোমার খড়গ তুমি রাখো, কারণ তুমি কি জানো যে আমি এখনই পিতার কাছে বিনতি করলে 12 লিজিয়ান্স, দ্বাদশ বাহিনী, 12 লিজিয়ান স্বর্গদূত পাঠিয়ে দিতে পারে। তার মানে 1,44,000, সেই 1,44,000 সৈন্য স্বর্গদূত আপনাকে ঘিরে রয়েছে। Amen. Amen. এবং আপনি ইউ আর রানিং এ ট্রুপ। গীতসংহিতা 34 বলে, যাহারা সদা প্রভুকে ভয় করে তাহাদের চারিদিকে স্বর্গদূতেরা কি করে? দূরে থাকে, শিবির স্থাপন করে। শিবির স্থাপন করে। তার মানে স্বর্গদূতেরা টেন্ট লাগাইয়া, তারা আপনি বাসায় থাকতেছেন, স্বর্গদূতেরা আপনার চারিদিকে স্বর্গের টেন্ট লাগিয়ে দিয়ে তার মধ্যে তারা বাস করে আপনাকে 24 ঘন্টা পাহারা দিচ্ছে। ডু ইউ নো দ্যাট? আমেন, আমেন, হালেলুয়া। Amen. ডু ইউ নো দ্যাট? ফর বাই দি আই হ্যাভ রান থ্রু এ ট্রুপ, and by my God have I leaped over a wall। বড় ওয়াল আপনার সামনে, যে কোনো রকমের ওয়াল রয়েছে, আপনি সব লাফ দিয়ে পড়ে গেলেন। আপনি প্রমাণ করে দিলেন যে গীতসংহিতা 64
ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। ডু ইউ? Amen. ঈশ্বরের, এটা আমিন। কোন জায়গায়? ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। গীতসংহিতা 64 না কোন জায়গায়? বার করো, বার করো, বার করো। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। হালেলুয়া। গীতসংহিতা 60:12। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব, তিনি আমাদের বিপক্ষ দিগকে মর্দন করিবেন। আপনার বিপক্ষ কে? রোগ পীড়া ব্যাধি? আপনার বিপক্ষ কে? অভাব অনটন? আপনার বিপক্ষ কে? আপনার সন্তানেরা মানুষ হয় না? আপনার বিপক্ষ কে? আপনার চাকরি আসে না? আপনার বিপক্ষ কে? আপনারই। ইফ ইউ হ্যাভ জিসাস ইন ইউ, যেটা বাইবেল বলছে ক্রাইস্ট ইন ইউ দ্য হোপ অফ গ্লোরি, কলসীয় 1:27, ইউ ডোন্ট নিড এনিথিং। ইউ ডোন্ট নিড এনিথিং। সূর্য তুমি দাঁড়াও। কোন সাহসে আমি এত বড় কথা বলি? আপনি হয়তো ভাববেন যে উনি বড় বড় কথা বলে, যদি না পারে, আপনি যদি এই আমার কথা অনুসারে আমার টিউনে টিউন করেন, আর যদি আপনার প্রার্থনার উত্তর না হয়, আমি বলেছি জানলা দিয়ে গিয়ে আমি স্বর্গ থেকে নামিয়ে নিয়ে এসে আপনার প্রার্থনার উত্তর দেব। কোন টিউনে বলি? কোন কোন শক্তিতে বলি? কারণ সেই anointed one, with his anointing, with his precious blood, with his precious stripes, lives inside of me. My spirit has been transformed into the image of the one who created me. If I need knowledge, I draw it. যদি আমার জ্ঞানের দরকার হয়, I just draw it. Because the checkbook is there. Amen. The bank is inside of me. The bank is inside of you. You don't need to go anywhere. কেন যাবেন না? 1 John 2:27, the Holy One, বাংলা বাইবেলে বোঝা যায় না, ইভেন কিং জেমস যদি কেউ পড়তে পারে, দ্য আংশন লেখা ওখানে, কিন্তু আপনি দেখেন নিউ লিভিং কি বলছে। 1 John 2:27 দেখেন, the Holy One is lives in you because you got the Holy Spirit baptism. আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন। কি বলছে দেখেন, but you have received the Holy Spirit and he lives within you, so you don't need anyone to teach you. প্রভু আমাকে বলেছিলেন যে তোমাকে থিওলজি ক্লাসে যাইতে হবে না, কারণ আমি তোমাকে শিক্ষা দেব। কে শিক্ষা দেবেন? দ্য হোলি স্পিরিট। কে শিক্ষা দিচ্ছেন আজকে এই সমস্ত রেভেলেশন ইনফরমেশনকে রেভেলেশন করার জন্য? হোলি স্পিরিট। Amen. And he lives within you, so you don't need anyone to teach you what is true. সত্য কি এইটা প্রচার করার জন্য আমার কারো কাছে যেতে হয় না। For the Spirit, পবিত্র আত্মা, teaches you everything you need to know. পবিত্র আত্মা আমাকে শেখাচ্ছেন যা আমার জানা দরকার। পবিত্র আত্মা আপনাকে শেখাবেন যা আপনার জানা দরকার। And what it teaches is true. কিন্তু মানে মানুষ সঠিক শিক্ষা পাচ্ছে না, এবং পবিত্র আত্মা যেটা শিখাবে সেইটাই হচ্ছে কারেক্ট শিক্ষা। সেই and not a, it's not a lie. পবিত্র আত্মা is not for the division. কখনো ডিভিশন করে না, একজনের কথা আর একজনের কাছে বলে না, কারণ এভরিবডি ইজ আনসারেবল টু গড। কিন্তু পবিত্র আত্মা এনকারেজ করে যেন আপনি এই পিওজিতে আসেন। পবিত্র আত্মা এনকারেজ করে, যারা এগুলো বোঝে না তারা
পবিত্র আত্মা পায় নাই, এবং তারা দে আর নট ট্রান্সফর্মড ইনটু দ্য ইমেজ। তারা অল্পতে দুঃখ পেয়ে থ্যাংক ইউ, আর যাব না, ঠিক আছে, আসলো না, কোথায় যাবে? হাসতে হাসতে গিয়ে যদি কেউ নরকে যায় তাহলে নিজেকে ধন্যবাদ দেবে, হাসতে হাসতে। আর যদি কেউ স্বর্গে যায়, সে প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দেব। Amen. নো স্কোপ। আজকে আই হ্যাড টু প্রে যে আমাদের এই পিওজিতে 2025-এ বা এখন থেকে কোনো ডিভিশন থাকবে না। অ্যান্ড আই এক্সারসাইজ মাই ফুল দ্য পাওয়ার দ্যাট মথি 16:19 অনুসারে প্রভু যিশু যে শক্তি আমাকে দিয়েছেন, যে কোনো ডিভিশন থাকবে না, কোনো কারো কে কি বললো ওগুলো আলোচনাই করা হবে না। Amen. Amen. উই উইল বি ফ্লাইং। আমি অনেককে বলি এখন, যে যদি কেউ আমাকে ফোন করে, যে উই উইল বি ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউড। কারণ ক্লাউড এখন এখানে, আমাদের এখানে ক্লাউড আছে, যার জন্য সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু ক্লাউডের উপরে সূর্য। অ্যান্ড এসওএন সান, প্রভু যিশুর সূর্য, আমরা সেই ক্লাউডের উপরে থাকব। কারণ বাইবেল বলে যদি আমরা কোনো ডিভিশনের কথাবার্তা বলি, they will not inherit the kingdom of God, গালাতীয় 5:20। আরো এফিসিয়েতেও আছে। We are not for you। আপনাকে সেই জন্য ডিজাইন করা হয় নাই, আপনাকে ডিজাইন করা হয়েছে সমস্ত কিছু। কে কোনো কথা বললো, আমি কোনো এখন পড়তেও পর্যন্ত চাই না, বাট সামওয়ান উইল, আই উইল নট, দোজ গার্বেজ I even do not want to hear. কোনো প্রত্যেকে যদি আশীর্বাদ 2025 সালে যে আশীর্বাদের কথা প্রভু বলেছেন, এই আশীর্বাদ যদি আপনি সত্যি পেতে চান, আপনাকে এই পর্যায়ে আসতে হবে। এবং এই পর্যায়ে আসতে গেলে আপনাকে প্রভুর সঙ্গে সময় কাটাতে হবে। এমনি এমনি হবে না, কারণ হি উইল গিভ ইউ দ্য স্ট্রেংথ, যিনি আমাকে শক্তি দেন। এবং তারপরে কি বলছে, হোয়াট হি টিচেস ইজ ট্রু, ইটস নট এ লাই, সো জাস্ট অ্যাজ হি হ্যাজ টট ইউ রিমেইন ইন ফেলোশিপ উইথ ক্রাইস্ট। আমি যদি প্রভু যিশুর সঙ্গে সহভাগিতায় থাকি, এবং তারপরে বলছে 28 পদে, অ্যান্ড নাও ডিয়ার চিলড্রেন, দেখেন ঈশ্বর, ডিয়ার প্রিয় সন্তান, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। প্রভু যিশুকে বললেন, আজকে আপনাকে আমাকে তিনি বলছেন, প্রিয় সন্তান, তুমি আমার সঙ্গে ফেলোশিপে থাকো। প্রভু যিশু বলছেন, যখন তিনি আসবেন তখন আপনি আর আমি ভীত হব না। এই কথা লেখা ইংরেজিতে, ইউ উইল বি ফুল অফ কারেজ অ্যান্ড নট শ্রিঙ্ক ব্যাক ফ্রম হিম ইন শেম। মানে আপনি আগমন মিস করবেন না। এবং সিন্স উই নো, লাস্ট ভার্স, that Christ is righteous, we also know that all who do what is right are God's children. এবং শুধু তাই না, যিশাইয়া 58 অধ্যায়, এই যে রাইচাসনেস, ধার্মিকতা, ইউ আর রাইচাস, রাইচাসনেস, যিশাইয়া প্যাশন ট্রান্সলেশন বোধহয়, যিশাইয়া 58 অধ্যায়, আমি আপনাকে বলছি, হালেলুয়া, অ্যাম্প্লিফাইড বলছে যে your righteousness will go before you, 58 অধ্যায় 8 পদের। your righteousness, প্রভু যিশু আপনার আমাদের সর্বদা আগে আগে যাচ্ছেন, Amen. লিডিং ইউ। Amen. Amen. কিভাবে লিড করছেন? আগে গিয়ে কি করবেন? গ্রামে যখন লোকেরা হাতে অন্ধকারের রাস্তা, আগে একজনের হাতে টর্চ থাকে, সে টর্চটা দেয় আর সকলে পথ দেখে। এক্স্যাক্টলি প্রভু যিশু হাঁটছেন, তার আলোতে আমরা আলোকিত হয়ে তাকে দেখছি, কোন পথে যাচ্ছেন, সেই পথটা কি? পিস অ্যান্ড প্রসপারিটি, লিডিং ইউ টু পিস অ্যান্ড প্রসপারিটি। আমি অনুরোধ করব, গতকালকের প্রচার, আজকের প্রচার,
আপনি কখনো মিস করবেন না। যারা শোনেন নাই তারা একবারের জায়গায় পারলে 5 বার শোনেন। ইট ইজ ব্লেসিং ইউ। যদি আপনি 2025 সালে আমার প্রভু যে প্রফেসি করিয়েছেন সেই আশীর্বাদে থাকতে চান, আপনার মনটাকে Hallelujah. সেইভাবে রিনিউ না করতে পারলে ইউ উইল মিস দ্য বোট। যারা যারা মানে বোটে উঠতে পারবেন না তারা নৌকা ছেড়ে যাবে, এবং এই নৌকায় উঠতে গেলে আপনাকে গতকালকের আর আজকের এই প্রচার আপনাকে শুনতে হবে। অথচ আজকের আমার কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই। সকালবেলায় প্রভু আমাকে মানে বুঝালেন আর আমাকে দিয়ে এগুলো লেখালেন। আমি আমার এই ছোট নোট বইতে লিখে ফেলেছি, এবং সেখানে কি দ্য গ্লোরি অফ দ্য লিডিং ইউ টু পিস এন্ড প্রসপারিটি, তিনি সামনে গিয়ে আপনাকে উন্নতি দেবেন, শান্তি দেবেন, আপনার মন সুস্থির করবেন, আপনি শুধু আনন্দে আনন্দে থাকবেন, এবং সেই আনন্দে যেন থাকেন। পিছনে ইংরেজ পরে বলছে দ্য Amen. গ্লোরি অফ দ্য Amen. লর্ড উইল বি ইয়োর রিয়ার গার্ড। পেছন থেকে Amen. তার গৌরব, আপনাকে যে তিনি ছাড়বেন না এক মুহূর্তের জন্য, এমন ভাবে ঘিরে রাখবেন, যেটা প্রতিদিন আপনি পড়েন গীতসংহিতা 91, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। এইভাবে আপনাকে ঘিরে রেখেছেন, আমাদেরকে ঘিরে রেখেছেন। Amen. 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 নর্মাল Amen. হিলিং প্রচার আর আজকে Amen. প্রভু করতে দিলেন না, কারণ Amen. হিলিং আপনার মধ্যে, হিলার আপনার মধ্যে। হিলার যিনি হিল করবেন তিনি আপনার মধ্যে। অল ইউ গট টু ডু ড্র ইট। কি করে ড্র করবেন? সাইন এ চেকবুক। কোন চেকবুক? সেই চেকবুক হলো দ্য নেম অফ জিসাস। সেই চেকবুকে কি আছে? বিকজ দ্য নেম অফ জিসাস গট দ্যাট গ্রেটেস্ট নেম, দ্য ম্যাচলেস নেম, ম্যাচলেস নেম। দ্যাট নেম হি ডেরাইভড, তিনি পেয়েছেন ফ্রম ওয়্যার? ফ্রম দ্য ইনহেরিটেন্স, bestowal, confer, and by conquest. বুঝতে পেরেছেন কেউ? কে কে বুঝতে পারেন নাই? আমি জানি কিছু ইংরেজিতে কথা বলেছি। বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারেন নাই তারা হাত তোলেন। যদি কোন জায়গায় বুঝতে পারেন আমি বুঝিয়ে দেবো। কারণ বাট দিস মাস্ট বি হার্ড। এবং বিশ্বাস আপনার বাড়বে শ্রবণ হেতু। বাইবেল বলে ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। আপনি যদি শোনেন, কালকে কেনেথ কোপল্যান্ডের একটা জিনিস শুনছিলাম। কেনেথ কোপল্যান্ড বলছে যে কেনেথ হেগেনের প্রচার সে দিন রাত বসে বসে খালি শুনতে 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 তার বিশ্বাস এরকম হয়ে গেল। আপনি এই প্রচার যদি বারবার দিন দিন শুনতে থাকেন, আপনার সমস্যার সমাধান হবে। আমি এ গ্যারান্টিও দিয়েছি, Amen. 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 এ গ্যারান্টিও। Amen. Amen. কিন্তু ধন্যবাদ আপনি যিশু। না Amen. শুনলে আমি ধন্যবাদ কিছু যিশু। করতে Amen. পারবো না। ধন্যবাদ যিশু। ইউ হ্যাভ গট এ পার্ট। ঈশ্বর আপনাকে দিয়ে দিয়েছেন, কিন্তু উই হ্যাভ এ গট এ পার্ট টু প্লে। আমাদের পার্ট হচ্ছে শোনা। যেই আপনি শুনছেন, আপনি ইউ আর ক্যাচিং দ্য স্পিরিট অফ ফেইথ। আর যে মুহূর্তে ইউ আর ক্যাচিং দ্য স্পিরিট অফ ফেইথ, তখনই আপনি যিহোশূয়ার মতন বলছেন, সান বি স্টিল, যতক্ষণ পর্যন্ত আমি এই অমালিয়কের অ্যামালেকাইটাইসকে পরাজিত না করি ততক্ষণ তুমি সূর্য অস্ত যেতে পারবে না। ইটস মাই অর্ডার। যিশু নামও ব্যবহার করে নাই। সাধু পৌল লুসরায় প্রচার করছে, বলে নাই যিশু নামে উঠেও, গেট আপ। কেন বলে নাই? বিকজ তার স্পিরিট হ্যাজ বিন ট্রান্সফর্মড, রূপান্তরিত হয়েছে ইনটু দি ইমেজ অফ জিসাস ক্রাইস্ট। আপনার স্পিরিট, যিহোশূয়ার স্পিরিট ওয়াজ ট্রান্সফর্মড into the image of Jesus Christ. How? যিহোশূয় ওই 1 অধ্যায় দেখবেন, আমার ব্যবস্থা তোমার সামনে দিয়ে না যাক মানে তুমি দিবারাত্র ধ্যান করো। তার মানে আপনাকে দিবারাত্র ঈশ্বরের বাক্য শুনতে হবে। আপনি যারা শুনবেন
বারবার শুনবেন আমার এই প্রচারগুলো। বলছি 2025 সালে দে উইল নেভার মিস এনি ব্লেসিংস। আমিন। শুনে Amen. যদি Amen. আপনার জীবনে সেইভাবে পাল্টাতে পারেন, Amen. নেভার মিস এনি ব্লেসিংস। Amen. ধন্যবাদ যিশু। Amen. আমি নিজে বলতে পারি না যে আমার কি অবস্থা, আমার ভেতরে যে কি অবস্থা। আমার মনে হয় ভেতরে আমার আগুন জ্বলছে। আমরা 2025 সালে উইল বি ফ্লাইং ওভার দ্য ক্লাউড। ক্লাউড। কারণ ক্লাউডের উপরে গেলেই আমরা কি পাবো? সূর্য দেখতে পাবো। সূর্য যিশুকে। দেখতে পাবো। কে বললো এই কথা? কে বললো? নাম বলো। তনুশ্রী মন্ডল, কল্যাণীর মেয়ে। ওয়াও, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমি জানি না পাস্টর আমিন। মরিন জানে যে আমি জুমে আছি, কিন্তু তিনি বারবার আমাকে এইরকম টাইমে ফোন করে। কালকে প্রার্থনা করেছিলাম, হি ওয়াজ ইন দ্য হসপিটাল। 1 মিনিট আমি একটু ধরি। পাস্টর, আই এম ইন দ্য জুম নাও, আই এম প্রিচিং। The Zoom is going on, it's almost finished now. It's all, I mean, we will be now partaking the Holy Communion. If you want, you can join. Okay, if you get up and if you have time, join it. But please, I'm in the Zoom now. Thank you, Pastor. Bye. Because he was in the hospital. এবং আমি তার জন্য মানে পরশুদিন প্রার্থনা, আমি তখন মানে বাজারে যাচ্ছি, বাজারে আমাকে বলছে প্রার্থনা করো, তার নিঃশ্বাস নিতে পারছে না। প্রার্থনা করলাম, কিন্তু প্রভু বললে দিলেন। আমি তাকে মনা করেছিলাম যে এই সমস্ত চার্চে গিয়ে তুমি প্রভুর ভোজ নেবে না, সে নিয়েছিল। এবং আমি তাকে বললাম যে তুমি গতকালকে, তারপরে সে সুস্থ হলো, গতকালকে ফিরেছে এবং কথা হয়েছে। আমি বলেছি তোমাকে, কিন্তু আমি কথা বলেছিলাম। এবং সে সেটা এখন স্বীকার করেছে। আমি বলছি তোমার যদি প্রভুর ভোজ নিতে হয়, তুমি ইউ জাস্ট জয়েন হিয়ার। এখন বোধহয় সে জয়েন করবে, কারণ তার একটু শরীরের এই অবস্থায়, ঘুম থেকে ওঠে দেরি করে। সুতরাং বা অথবা ঘরে নিতে বলেছি তাকে। বুঝতে পারেন? এইগুলো কে আপনাকে বুদ্ধি দেবে? দ্য হোলি ওয়ান, পবিত্র আত্মা আপনাকে লিড করবে। আপনি কোন খায় যাবেন, কোথায় প্রভুর ভোজ নেবেন, কোথায় কার প্রচার শুনবেন, কি করবেন, এভরিথিং পবিত্র আত্মা আপনাকে শেখাবেন। ইফ ইউ আর ফিল্ড আপ উইথ দ্য হোলি স্পিরিট। ইফ নট, দেন সামথিং ইজ ডিফারেন্ট। কে বুঝতে পারে নাই? অনিতা বুঝতে পারো নাই নাকি? কি বুঝতে পারো নাই? হাত তুলেছিল। যেটু ওই ইংলিশে যেটু বললেন ওইটা। কেন ইংরেজি? তুমি কি ইংরেজি জানো না? যেটু মা তুমি বুঝতে মানে ট্রান্সলেট করে দাও। ওকে 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 যেটু। আবার শোনো, শুনে শুনে ট্রান্সলেট করো। ইটস নট ভেরি, আমি খুব হাই ল্যাঙ্গুয়েজ, হাই ইংলিশ, মানে কমপ্লিকেটেড ওয়ার্ডস ইউজ করি নাই। কারণ ইংরেজি লেখার মধ্যেও, ইংরেজি বলার মধ্যেও অনেক কিছু আছে, যে সমস্ত কমপ্লিকেটেড ওয়ার্ডস এবং কমপ্লিকেটেড সেন্টেন্স। কিন্তু আমি খুব সিম্পল সেন্টেন্সই বলেছি। হালেলুয়া। আর আর কেউ আছেন যে বুঝতে পারেন নাই? আমি চাই আপনারা সকলে প্রতিদিন ইউ জাস্ট কাম এন্ড জয়েন। এবং এই আশীর্বাদের মধ্যে আমার এর মানে পরে মনে পড়েছে যে আজকে তো হিলিং। এখন হিলিং কি বলবো? প্রভু কিন্তু জানেন যে আজকে হিলিং, তাই তিনি আমাকে দিয়ে লেখালেন যে আই অ্যাম
আবার বলি বাংলায় যে আমি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছি। বলেন আমার সঙ্গে সঙ্গে সকলে, প্রভু আমি যিশু নামে, সম্পূর্ণভাবে প্রভু যিশু নামে প্রভু যিশু নামে আমি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছি। আমি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছি। এই যে ইসে অনিতা, এই হলো ট্রান্সলেশন। যিনি আমার মধ্যে বাস করেন, যিনি আমার মধ্যে বাস করেন, আমি তার স্বরূপে, আমি তার স্বরূপে, মানে প্রভু যিশুর স্বরূপে মানে প্রভু যিশুর স্বরূপে রূপান্তরিত হয়েছি। রূপান্তরিত হইয়াছি। আমার যদি জ্ঞানের দরকার হয়, আমার যদি জ্ঞানের দরকার হয়, আমি জানি আমি জানি ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বরের বাক্য বলে, খ্রিস্টের মন আমার মধ্যে আছে। খ্রিস্টের মন আমার মধ্যে আছে। আমাকে, আমার ভেতরে পবিত্র আত্মা বাস করেন, আমার ভিতরে পবিত্র আত্মা বাস করে, আমার মধ্যে প্রভু যিশু স্বয়ং বাস করেন, আমার মধ্যে প্রভু যিশু স্বয়ং আমার বাস মধ্যে করেন, পিতা ঈশ্বর বাস করেন। আমার মধ্যে পিতা ঈশ্বর বাস করেন। তাই তিনি আমাকে নির্মাণ করেছেন তাই তিনি আমাকে নির্মাণ করেছেন এবং তার বাক্য অনুসারে এবং তাঁর বাক্য অনুসারে আমার সমস্ত সুস্থতা সবলতা হয়েছে। আমার সমস্ত সুস্থতা সবলতা হয়েছে এবং আমি আর কোনো কিছুর আমি অভাব আমার নাই। আর কোনো কিছুর অভাব আমার নাই। পবিত্র আত্মা আমার মধ্যে বাস করেন। পবিত্র আত্মা আমার মধ্যে বাস করেন। তিনি আমাকে শেখাচ্ছেন শেখাচ্ছেন কি করে প্রভু যিশুর সঙ্গে কি করে প্রভু যিশুর সঙ্গে সহভাগিতা করতে হয়। সহভাগিতা করতে হয়। যে সহভাগিতা আমি করি যে সহভাগিতা আমি করি প্রতিদিন প্রভুর ভোজের মাধ্যমে, প্রতিদিন প্রভুর ভোজের মাধ্যমে, মাংসে মাংস বৃদ্ধি। আমরা কিন্তু মাংসে প্রভুর ভোজে মাংস প্রার্থনা করে বৃদ্ধি, ফেলছি, মাংসে মাংস বৃদ্ধি। মাংসে মাংস বৃদ্ধি। সুতরাং আমি যখন প্রভু যিশুর মাংস গ্রহণ করিতেছি, সুতরাং আমি যখন প্রভু যিশুর মাংস গ্রহণ করিতেছি, আর মাংস আমাকে আমার জগতের মাংসকে বৃদ্ধি দান করছে, তার মাংস আমার জগতের মাংসকে বৃদ্ধি দান করছে, এবং সেই মাংসের বৃদ্ধিতে এবং সেই মাংসের বৃদ্ধিতে আমি সমস্ত শক্তি পাচ্ছি। আমি সমস্ত শক্তি পাচ্ছি। আর সেই শক্তিতে আমি বলবান, আমি আর কখনো ক্লান্ত থাকিব না, আমি আর কখনো ক্লান্ত আমি আর থাকিব না, কখনো শ্রান্ত থাকিব না। আমি আর কখনো শ্রান্ত থাকিব না। আমি দৌড়াবো, আমি দৌড়াবো, ঈগল পাখির ন্যায় আমার নূতন যৌবন হয়েছে। ঈগল পাখির ন্যায় আমার নতুন যৌবন আমার হয়েছে। ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সর্বদা পূর্ণ আমার থাকিবে। সমস্ত লোন যিশু নামে পরিশোধ হয়ে যাবে। আমার সমস্ত লোন যিশু নামে পরিশোধ হয়ে যাবে। আমার সমস্ত আত্মিক আশীর্বাদে আমি আশীর্বাদিত। আমার সমস্ত আত্মিক আশীর্বাদে আমি আশীর্বাদিত। আমার কোনো কিছুর অভাব নাই। আমার কোনো কিছুর অভাব নাই। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ। আর আমি যখন এই রক্ত গ্রহণ করিতেছি, আমি যখন এই রক্ত গ্রহণ করিতেছি, যা পুনরুত্থানের শক্তির রক্ত, যা পুনরুত্থানের শক্তির রক্ত, যে রক্ত প্রভু যিশুকে উঠাইয়াছেন, যে রক্ত প্রভু যিশুকে উঠাইয়াছেন, সেই রক্ত আমার মধ্যে, সেই রক্ত আমার মধ্যে, আর সেই মাংস এবং রক্তের গুণে আর সেই মাংস এবং রক্তের গুণে আমি প্রভু যিশুর সঙ্গে আমি প্রভু যিশুর সঙ্গে এবং প্রভু যিশুর মাধ্যমে পিতা ঈশ্বরের সঙ্গে এবং প্রভু যিশুর মাধ্যমে পিতা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করছি। সহভাগিতা করছি। আর আমি অনন্ত জীবনের স্বাদ উপলব্ধি করছি। আর আমি অনন্ত জীবনের স্বাদ উপলব্ধি করছি। সেই অনন্ত জীবনে কোনো রকম মৃত্যু নাই,
সেই অনন্ত জীবনে কোন রকম মৃত্যু জগতের নাই। মৃত্যু আলাদা, কিন্তু ঈশ্বরের লোকরা কখনো মরে না, আমেন। তারা হলে স্বর্গে চলে যায়। আর যারা মরে, যাদের কাছে মৃত্যু, তারা হলো নরকে যায়। প্রকাশিত বাক্য 21:8 সেই জন্য আমরা স্বর্গে যাব, যার জন্য আমরা মরি না। আমরা শুধু মানে আমাদের নিজেদের দেশে চলে যাই, অ্যাম্বাসেডারের চাকরি শেষ, নিজের দেশে চলে যাই। আমেন। এবং তাই আমি অনন্ত জীবন লাভ করিয়াছি, তাই আমি অনন্ত জীবন লাভ এবং করিয়াছি, অনন্ত জীবনের সমস্ত শক্তি এবং গুণাবলী আমার মধ্যে বিদ্যমান। এবং অনন্ত জীবনের সমস্ত শক্তি এবং গুণাবলী আমার আমি মধ্যে প্রভু বিদ্যমান। যিশুর জ্ঞানে জ্ঞানবান, আমি প্রভু যিশুর জ্ঞানে জ্ঞানবান। আমার ভেতরে সেই স্বর্গের ব্যাংক রয়েছে। আমার ভিতরে সেই স্বর্গের ব্যাংক রয়েছে। আমি যিশু নামে, আমি যিশু নামে, সেই মহান যিশু এই নাম পেয়েছেন যে মহান যিশু এই নাম পেয়েছেন উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার সূত্রে, এবং তাকে অভিষেক করা হয়েছে এই নাম দিয়ে, এবং তাকে অভিষেক করা হয়েছে এই নাম দিয়ে, আর তিনি শয়তানকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। আর তিনি শয়তানকে পরাজিত করে তাই বিজয়ী পিতা হয়েছেন। ঈশ্বর তাই পিতা ঈশ্বর তাকে, প্রভু যিশুকে প্রভু যিশুকে এই মহান নাম দান করেছেন। এবং এই মহান নাম দান করেছেন। আর সেই নামে, আর সেই নামে, এই মহান যিশু নামে সেই মহান যিশু নামে আমি ডিক্লেয়ার করি, আমি ডিক্লেয়ার করি, আমি সুস্থ, আমি সুস্থ, আমার বডি পার্টস ব্র্যান্ড নিউ, আমার বডি পার্টস ব্র্যান্ড নিউ, আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ। আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ। আমি সর্বদা ঈশ্বরের বাক্য প্রচার করিব, আমি সর্বদা ঈশ্বরের বাক্য প্রচার দেশে করিব, বিদেশে করিব, দেশে বিদেশে করিব, সমস্ত ভাষায় পারদর্শী হইব। সমস্ত ভাষায় পারদর্শী হইব। পবিত্র আত্মা আমাকে সাহায্য করিবেন পবিত্র আত্মা আমাকে সাহায্য করিবেন বিভিন্ন ভাষা বুঝিতে, বিভিন্ন ভাষা বুঝিতে, আর প্রয়োজনীয় সবকিছু আর প্রয়োজনীয় সবকিছু পিতা ঈশ্বর সেই মহান যিশু নামে, পিতা ঈশ্বর সেই মহান যিশু এই নামে, পিওজিতে যোগাইবেন। এই পিওজিতে যোগাইবে। আমি ঈশ্বরের গৌরব করি আমি ঈশ্বরের গৌরব করি যে আমি পিওজির একজন সদস্য হতে পেরেছি, সদস্যা। যে আমি পিওজির একজন সদস্য হতে পেরেছি। আর মানে আমি প্রভুর সদস্য হয়েছি, তার মানে আমি প্রভুর সদস্য হয়েছি। কারণ এই পিওজি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কারণ এই পিওজি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই পিওজির মালিক স্বয়ং পিতা ঈশ্বর। এই পিওজির মালিক স্বয়ং পিতা ঈশ্বর। আমি এই পিওজির মাধ্যমে, আমি এই পিওজির মাধ্যমে, প্রভু যিশুর মাধ্যমে, প্রভু যিশুর মাধ্যমে, পবিত্র আত্মার মাধ্যমে, পবিত্র আত্মার মাধ্যমে পিতা ঈশ্বরের সঙ্গে পিতা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা স্থাপন করিয়াছি, সহভাগিতা স্থাপন করিয়াছি, ও সহভাগিতা প্রতিদিন রক্ষা করিতেছি। ও সহভাগিতা প্রতিদিন রক্ষা করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া। প্রার্থনা টোটালি ডিফারেন্ট। বুঝতে পারেন কিছু নাকি না বুঝতে পারেন না? নাকি আমার এই সমস্ত মনে হয় পাগলামি? কাদের কাছে পাগলামি? সত্যিকারে বলেন, নাকি সত্যি পবিত্র আত্মা দ্বারা চালিত হলে এরকম কথা বলা যায়? যদি দেখি হাত তোলেন, যারা মানে আগে বিপক্ষে তারা হাত তোলেন, আর যারা পরে পক্ষে তারপরে তারা হাত তোলেন। দেখতে চাই, কারণ প্রভুকে গৌরব দেওয়ার জন্য, নট টু মি। কারণ প্রভু চালাচ্ছেন আমাকে, আমি নিজে জানি। হালেলুয়া, হালেলুয়া। যদি এই শিক্ষা আপনাকে উপকার করে, তাহলে আপনি হাত তুলে প্রভুকে গৌরব দেন। যদি এই শিক্ষা আপনাকে মানে শিক্ষিত করে এবং আপনি যদি কিছু শিখে থাকেন, প্রভুকে গৌরব দেন। হালেলুয়া, ধন্য যিশু। গৌরব দিতে দিতে, সহভাগিতা মেনটেন করতে করতে, ইটার্নাল লাইফ, অনন্ত জীবন এখান থেকে এনজয় করতে করতে আমরা এই মাংস গ্রহণ করি। আসুন, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু।
কবিতা, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, তুমি এখানে উপস্থিত আছো, কেন দা পার্লামেন্ট অফ গড টেম্পারেচার তুমি সৃষ্টি করেছো, আর তুমি উপস্থিত থেকে সবাইকে আদর করে তুমি ভোজ খাওয়ালে প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। তোমার মাংস আমাদের মাংসের সঙ্গে একীভূত হয়েছে, জোর কদমে লেগে গেছে, তাই তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের অন্তরে রয়েছো, তাই তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া। আমাদের সেই আত্মা তোমার আত্মার সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে প্রভু গো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা আর এই জগতে নয় প্রভু গো, আমরা স্বর্গে বসে আছি প্রভু গো, তোমার সঙ্গে একই সাথে মিলে গেছি প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদেরকে এক একজনকে রাজদূত বানিয়েছো। সেই সাধু পৌল বলেছিল, আমি সেই রাজদূতের কাজ করছি, তুমিও আমাদেরকে সেই রাজদূতের কাজ করতে শেখাচ্ছ এবং সেই রাজদূত বানিয়ে দিয়েছো। আমরা সেই 25 সালে রাজদূতের আরো পরাক্রমশালী কার্য করতে তোমারই সাহায্যে, তোমারই পবিত্র আত্মার আগুনে আমরা বাপ্তায়িত হয়েছি, তাই আমরা এক একজন সেই ফায়ার হয়ে গেছি প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, যা সেই জঞ্জালকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া। তুমি আমাদেরকে এমনি ভাবে গঠন করছো, প্রস্তুত করছো, কেননা তোমার আসার সময় খুব সন্নিকট প্রভু গো, তাই তুমি আমাদেরকে এমনি ভাবে প্রস্তুত করছো। তুমি সপ্তমণ্ডলীর এক অন্যতম মণ্ডলী, এই টাইমপের চার্জে আমাদেরকে নিযুক্ত করেছো, তোমারই দেয়া সেই মণ্ডলী, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই মণ্ডলীতে যুক্ত তুমি করেছো, আর সেই যুক্ত হতে পেরে, সদস্যা হতে পেরে আমি ধন্য প্রভু গো, তোমায় ধন্যবাদ দেই। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সমস্ত গৌরব মহিমা তোমাকেই দেই, নাসরতি প্রভু যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। আমেন। ইসরায়েল জাতি যদি এই প্রভুর ভোজ খেয়ে যাত্রা পুস্তক 12 অধ্যায় পেয়ে তারা যদি স্বর্ণ রৌপ্য পেতে পারে, আসুন আমরা সকলে বলি, প্রভু প্রভু, প্রভু, তুমি যদি তুমি যদি ইসরায়েল জাতিকে ইসরায়েল ইসরায়েল জাতিকে জাতিকে প্রভুর ভোজ খাইয়ে প্রভুর ভোজ খাইয়ে সম্পূর্ণ সুস্থ করিতে পারো সম্পূর্ণ সুস্থ করিতে পারো এবং তাদেরকে সমস্ত জগতের অর্থ এবং দিয়ে তাদেরকে ধনবান করিতে সমস্ত পারো, জগতের অর্থ দিয়ে ধনবান করতে পারো, তখন তুমি আমার জন্য পারো। তখন তুমি আমার জন্য পারো। আমি বিশ্বাসে পিতা প্রভু, আমি বিশ্বাসে পিতা প্রভু, যিশু নামে এই আশীর্বাদ যিশু নামেই আশীর্বাদ তোমার হস্ত হইতে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমেন ধরো আমেন 121 আমেন গীত। আমেন। আমেন আমেন সুস্থ হয়ে গেছেন সকলে? আমি তো আমেন। বুঝছি যে আর কারো প্রার্থনা থাকবে না। যদি কেউ আমেন। প্রচার শুনলেন, আমেন। আমি আপনাকে বলি, যদি কেউ এই প্রচার বারবার শোনেন, যদি কারো সুস্থ হওয়ার দরকার থাকে, যার ডাক্তার বলেছে কিছু হবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ এই শুনতে শুনতে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। একবার শুনলে বিশ্বাস বৃদ্ধি পাবে না, দুবার শুনলে না। আমেন। হালেলুয়া। যত ঈশ্বরের বড় বড় মানুষ হয়েছে, আপনি জানেন, আমিও এরকম কেনে থেকে প্রচার মানে সব সময় শুনতাম, এখনো শুনি, অনেক খালি কেনে থেকে না, আমি বুঝি যে কোনগুলো শুনতে হবে। আমি কালকে 5টা বই অর্ডার দিয়েছি, 5টা বই অর্ডার দিয়েছি। দ্য স্পিরিট অফ লাইফ, দ্য স্পিরিট অফ ফেইথ একটা অর্ডার দিয়েছি, রেভলিউশন অর্ডার দিয়েছি। আই ওয়ান্ট টু নো মোর। এমনি এমনি আমি কারো ফোন ধরি না। যারা আমাকে ফোন করেছেন, বরুণ বাবু, আপনার যদি কিছু বলার থাকে আপনি এখন এখানে বলেন। আপনি আমাকে 2 দিন যাবত ফোন করছেন, আই ক্যানট রিপ্লাই ইউর ফোন, আই এম সরি। আপনার যা কিছু বলার আছে আপনি বলেন এখানে, যদি আপনি থেকে থাকেন।
I will pray for I think I have prayed for your wife. Your wife is healed in Jesus' name. If that is the only concern that you have. আমি এখানে অনেক সময় কাটাই। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি। হ্যাঁ, 121 গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। এই পাস্টর মরিন কি জয়েন করেছে নাকি? আমিন। না, বরুণ বলছি। হ্যাঁ, আপনি আমাকে বলেন, আপনার যে প্রার্থনা চেয়েছেন, ইয়োর ওয়াইফ ইজ অলরেডি হিলড ইন জিসাস নেম। থ্যাংক ইউ। আমি সেটা ওয়াইফ সেদিনই এখানে আছে, আমার পাশে আছে। তাহলে ওর একটা আপনি আমাকে বারবার ফোন করেন, আমি শুনেন, আমার এরপরে এটা অফ করে দাও।